মর্নিং 5 আমরা থেকে দেখতে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করে বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা আমাদের এই আইটেনের মধ্যে ইন কেরালায় আমাদের সবার ওটা খুবই ফেভারিট প্লেস। আমরা ওই প্লেসটা কিন্তু খুবই এক্সাইটেড, বিকজ ওখানে গিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটিস করা রয়েছে আমাদের মতো করে। তো লেটস সি আমি ওখানে গিয়ে কি কি করছি, কিরম কি হচ্ছে না হচ্ছে সবই আমি জানাবো। বাট আমি এখন প্লেসটার নাম বলবো না, ওটা সিক্রেট থাক, বাট আমি ওখানে গিয়েই বলবো। সো টাটা, স্টে টিউনড উইথ মি। আর্লি মর্নিং থেকে এদিকে টাটা বাই বাই বলে আমাদের বেরিয়ে পড়তে হয় এই ট্রিপের লাস্ট গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু তার মাঝখানে আমাদের একটা স্পট কভার করা রয়েছে, চলো তোমাদের সেখানে নিয়ে যাওয়া যাক। সো আমরা চলে এসেছি অ্যালাপুসাতে বোট রাইড যেখানে হয় অ্যাকচুয়ালি কেরালা, যেখানে সব থেকে ফেমাস বোটিং যে রেস হয় সেটা এখানেই হয়। প্লাস অনেক বলিউড মুভি প্লাস সাউথ ইন্ডিয়ান মুভিরও শুটিং এখানে হয়েছিল, বাঘি মুভি। তো পুরোটাই একদম ব্যাক ওয়াটার। চটপট একটা সুন্দর বোট রাইডের সাথে সাথে তোমাদের সাথে আমি অ্যালাপের কিছু ইনফরমেশন শেয়ার করে ফেলি। আমরা নিয়েছিলাম 2 আওয়ার্সের জন্য একটা বোট, যেটা নিয়েছিল 2000 টাকা। এখানে বোটিং ডিভিশন আওয়ার অনুযায়ী করা হয় এবং প্রাইসটাও সিজন ওয়াইজ আপ ডাউন করতে পারে। আমি সাজেস্ট করবো পুরো জায়গাটা যদি তোমরা ঘুরে দেখতে চাও অবশ্যই তোমরা একটু বেশি আওয়ার্সের বোটিংটা নিও। আর আরেকটা জিনিস, তোমরা চাইলে এখানে থাকতেও পারো, যেখানে পার পার্সন হয়তো এরকম বোটিং হাউসে 1200 থেকে 500 টাকা করে পড়বে এবং আগে থেকে তোমাদের বুক করতে হবে। কিন্তু আমরা এখানে থাকিনি, কারণ থাকার মতো এখানে এমন কিছু ছিল না। বোট রাইড করতে করতে হয়ে যায় দুপুর, আমাদের পেয়ে যায় খুব খিদে, তাই তারাটা নিয়ে যায় লোকাল গ্রামে আমাদের লাঞ্চের উদ্দেশ্যে, যেখানে মানুষের ব্যবহার এবং আতিথেয়তায় কোনো ত্রুটি ছিল না। এবং আমরা নিয়ে নিয়েছিলাম একটা সুন্দর ভেজ থালি আর ট্রাই করে নিয়েছিলাম ওখানকার স্পেশাল সি ফুড। একটা সুন্দর লাঞ্চের পর আমরা আবার বেরিয়ে পড়ি বাকি জায়গাটা ঘুরে দেখার উদ্দেশ্যে। সত্যি এই জায়গাটার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। তোমরা অবশ্যই কেরালা গেলে আইটিনারিতে তোমাদের এই জায়গাটা রাখতে ভুলো না। পৌঁছে গেছি আমাদের পুরো কেরালা আইটিনারির মধ্যে সব থেকে বেস্ট প্লেসেস অ্যান্ড অফকোর্স আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ভার্কালা। তোমরা দেখতেই পাচ্ছ সো পেছনে বিচটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিসর্ট। আমি অবশ্যই দেখাবো তোমাদের পুরো রিসর্টটাই ট্যুর করে। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ভার্কালাতে, যেখানে আমরা নিয়ে নিয়েছিলাম কৃষ্ণাথেরাম কটেজ। ভার্কালার কটেজ আর রিসর্ট নিয়ে আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমরা অনেক রিসার্চ করার পর পার্সোনালি আমাদের সবার এই কটেজটা খুবই ভালো লেগেছিল, কারণ এটা ছিল সি ভিউ উইথ পুল এবং বাজেট ফ্রেন্ডলি। কারণ সিজন এবং নন সিজনে ভার্কালাতে এরকম রিসর্ট এবং কটেজের পার ডে রুম ভাড়া স্টার্ট হয় 5000 থেকে 6000-এর মতো। না, আমাদের এই কটেজে পার ডে রুম ভাড়া পড়েছিল 4000 টাকা করে, যেটা আমাদের কাছে বাজেটের মধ্যেও ছিল এবং অন্যান্য জায়গাতে প্রাইস আমাদের একটু কম রেটেড লেগেছিল। এটা চুজ করা আমাদের অন্যতম রিজন হচ্ছে এখান থেকে আমরা যে স্পটগুলো কালকে ঘুরবো বা ভার্কালা ক্লিপ খুবই কম ডিস্টেন্সে, এবং তোমরা যদি পার্সোনাল কার নিয়ে আসো বা রেন্টেড কার বা স্কুটি রাখো তারও রাখার এখানে ব্যবস্থা রয়েছে। আর প্রপার্টিটা অনেকটা বড় রয়েছে, এমন না তোমরা খালি রুম বা পুলেই এনজয় করতে পারবে, তোমরা এখানেও চাইলে তোমাদের ইভিনিং টাইম বা মর্নিং টাইম স্পেন্ড করতে পারো। চলো তোমাদের এবার আমি রুমটা দেখাই। এটা ছিল আমাদের 3 গেস্ট রুম, যেখানে ম্যাক্স টু ম্যাক্স 2 to 3 পিপল থাকতে পারবে। এসি অ্যাকোমোডেশন ছিল এবং এটা ছিল আমাদের পুরো বাথরুম আর পুরো রুম কন্ডিশন। আফটার আ লং জার্নির পর আমরা সবাই ছিলাম খুবই ক্লান্ত এবং সুইমিং পুলের টাইমও ছিল 7টা পর্যন্ত। আর এই এনজয়মেন্টটার জন্যই আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, তাই দেরি না করে চটপট চলে যাই পুল ভিউ এনজয় করতে। এবং বিশ্বাস করো আমার লাইফে এটা সেরা অনুভূতি ছিল, এরকম পুল উইথ ভিউ কোনো আইল্যান্ডের থেকে কম লাগছিল এবং যত সুন্দর হচ্ছিল যেন জায়গাটা সৌন্দর্য তত বাড়ছিল। তো তোমরাও যদি কৃষ্ণাথেরাম বুক করতে চাও অবশ্যই করতে পারো, বা ভার্কালায় গেলে যে কোনো এরকম বিচ ভিউ রিসর্ট নিলে তোমরা এরকমই এনজয়মেন্ট করতে পারবে। আমি আগেই বলেছিলাম যে যত সন্ধে হচ্ছে জায়গাটা যেন আরো বেশি মায়াবী হয়ে উঠছে। তো এই ছিল আমাদের কৃষ্ণাথেরাম থেকে ইভিনিং বিচ ভিউ। এখান থেকে শুরু হয়েছে আমাদের ভার্কালার এক্সাইটিং জার্নি। আমাদের দুদিনের প্ল্যান হচ্ছে স্কুটি রেন্ট করে পুরো ভার্কালাটা এক্সপ্লোর করা। তাই আমরা চলে যাই রুটস কেরালা বাইক রেন্টাল সেন্টারে, যেটা কৃষ্ণাথেরামে খুবই কাছে ছিল।
দেখা হয়ে যায় ছোট্ট দুটোই বন্ধুর সাথে। তো স্কুটি রিলেটেড তোমাদের ডিটেলস আমি জানিয়ে রাখছি। পার স্কুটি ডিপোজিট অ্যামাউন্ট দিতে হয়েছে 1000 টাকা করে, পার ডে ভাড়া পড়েছে 500 টাকা করে, তেল খরচা যে যার নিজের। তো একটা স্কুটির জন্য আমাদের একদিনের জন্য খরচ হয়েছে 700 থেকে 800 টাকা, এবং যে টাইমে তোমার স্কুটিটা নেবে আবার সেই টাইমে নেক্সট ডেটে তোমাদের জমা করে দিয়ে আসতে হবে। একটা শর্ট রাইডের পর আমরা পৌঁছে যাই নাইট লাইফ এনজয় করতে ওয়ার্কালার ক্লিফে। এই ক্লিফ বরাবর হেঁটে গেলে তোমরা এরকম অসংখ্য দোকান দেখতে পারবে, যেখানে খুব সুন্দর সুন্দর বিচ ড্রেসেস আর থিংস রয়েছে, তোমরা আরামসে শপিং করতে পারো। কিন্তু আমাদের ক্লিপে আসার অন্যতম রিজনই ছিল এখানকার লাইভ মিউজিকওয়ালা ক্যাফে এক্সপ্লোর করার। আমরা পৌঁছে যাই নাইট ভাইব এনজয় করতে গডজন কান্ট্রিতে, যেটা ওয়ান অফ দি ফেমাস ওয়ার্কালার লাইভ মিউজিক ক্যাফে। কপিরাইটসের জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারিনি, কিন্তু অ্যাম্বিয়েন্স আর ভাইব ছিল সেই টপ নচ লেভেলের। আমরা ডান্স, খাওয়া, অনেকটা টাইম স্পেন্ড করি, আর দেখা হয়ে যাবে সেখানে কিছু লাভলি পিপলের সাথে। বারকালাতে আমাদের লাস্ট ডে, তো আমরা আর্লি মর্নিং বেরোতে পারিনি কায়াকিংয়ের জন্য, কারণ বৃষ্টি পড়ছিল। তো এখন বৃষ্টি কমতে আমরা সব বেরিয়েছি। আরও অনেক কিছু ক্যাফে এক্সপ্লোর করা আছে, অ্যাক্টিভিটিস করা আছে। তো লেটস সি যে কী কী করা যায়। অ্যান্ড কালকে অবশ্যই আমাদের কালকে ট্রেন আছে লাস্ট ডে, কালকে আরেকটা প্লেসেস ভিজিট করারও ইচ্ছা আছে। তো কতটা কি সম্ভব হয় সেটা কালই দেখতে পাবে। অ্যান্ড কোথায় যাচ্ছে আমি কালই বলবো। এখন বাজে সকাল 7টা, আমরা বেরিয়ে পড়ি ওয়ার্কালা এক্সপ্লোরের উদ্দেশ্যে। আমরা আরও আর্লি মর্নিং বেরোতাম, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমরা বেরোতে পারিনি। কিন্তু এখনও যে ওয়েদারটা রয়েছে সেটা খুবই অসাম লাগছিল, তার উপর এরকম বিচ ভিউ উইথ নারকেল গাছ। উফ, হোয়াট আ ডেডলি কম্বিনেশন। আমরা পৌঁছে গেছি আমাদের এই ট্রিপের সব থেকে বড় অ্যাক্টিভিটিস জোনে, যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড, এবং আমাদের লাইফে এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হতে চলেছিল। কি সেটা আমি পরে জানাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তার আগে কিছু জিনিস বলে দিই। আমাদের পার পার্সন 500 টাকা করে পড়েছিল। কনসার্ন ফর্মও ফিল আপ করতে হয়েছিল, যেটা ভয়ের কিছু নেই, ওটা ওদের রুল রেগুলেশনের মধ্যে পড়ে। ওরা তোমাদের সাথে একজন গাইড প্রোভাইড করে দেবেন, এবং তার আগে একজন ইনস্ট্রাক্টরও থাকবে যে সমস্ত তোমাদের বুঝিয়ে দেবে। আমি রেকর্ড করতে পারিনি বিকজ এটা অ্যালাউ ছিল না। আমরা সব কিছু বুঝে নিই, লাইফ জ্যাকেট পরে, হাতে হ্যান্ড প্যাডেলস নিয়ে আমরা রেডি হয়ে যাই আমাদের আজকের এই এক্সাইটিং অ্যাক্টিভিটিসের জন্য, যেটা ছিল বারকালার ম্যানগ্রোভের কায়াকিং। इधर देखो तुम लोग वो होलो होलो काय बजा रहा है थोड़ा थोड़ा तेज चला के आप लोग सेल कर सकते हो That is our guide, and we are going for the kayaking. পান্ডু আমাকে বলবে, হ্যাঁ एकदम বহুত মনে খাবে এটা जीजा साली की जोड़ी আমার রেহে। Yes, Jiju and Sally. Hey, no बात है. चलो थोड़ा तैर करो हाँ हाँ, exactly, relax. चाप नहीं हमें मैं भी हूँ। झाड़ में घुसने से पहले लोग लूंगी। एकदम चाप नहीं झाड़ में घुसेंगे ही नहीं भाई हम लोग एटीवी करके आए हैं Exactly. So, what's the Always, feelings? always. Feelings? हम लोग स्प्लिट्स विला के कंटेस्टेंट है Exactly. Okay, কি যেন বন্ডিং আর কমিউনিকেশন, রাইট? সত্যি তাই, অন স্পট নিজেদেরকে স্পিচ পেলা কন্টেন্ট বলে মনে হচ্ছিল। এইভাবে বন্ডিং ও কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমরা পুরো 2 আওয়ার্সের কায়াকিংটা কমপ্লিট করেছিলাম। কখনো উন্মুক্ত আকাশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কখনো আবার ঘন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা ক্রস করছিলাম। বিশ্বাস করা একটা অন্য রকমের অভূতপূর্ব একটা অভিজ্ঞতা ছিল। আমিও সুইমিং জানি না, কিন্তু আমার একটুও ভয় লাগেনি। তো এটা নন সুইমার সবাই এটা করতে পারে। তোমার সাথে গাইড থাকবে, আরও অনেক লোক থাকবে, তো ভয়ের কিছু নেই। কিন্তু ওয়ার্কালায় গেলে তুমি যদি এক্সপিরিয়েন্সটা না করো, সত্যি অনেক কিছু একটা মিস করে থাকবে। অবশ্যই ওয়ার্কালায় গেলে কায়াকিং করতে কিন্তু ভুলো না।
কায়াকিং ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে সেটাও করতে পারো। তো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তার আগে আমরা নিয়ে নিই একটা অসাম বিচ ভিউ, একটা স্কুটি রাইড, যেটা কাইন্ড অফ আমাদের একটা ড্রিম লিস্টে ছিল দুই বন্ধুরই। নাও আমরা পৌঁছে গেছিলাম আমাদের ওয়ান অফ দি ফেভারিট লিস্টেড ক্যাফের মধ্যে একটা, সেটা ছিল সোয়ারা ক্যাফে। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। হ্যাঁ, এটা ওয়ান অফ দি ফেমাস ইনস্টাগ্রাম বার্থডে ক্যাফে, সোয়ারা ক্যাফেতে। এটা ওয়ার্কালাতেও ফেমাস ক্যাফে বিকজ অফ দিস ভিউ অ্যান্ড নো ডাউট এখানে সত্যি যেন ফটো ভিডিওসে দেখা হয়েছে সেরকমই অ্যাম্বিয়েন্স, সেরকমই লোকেশান, সেরকমই ক্যাফেটার একটা ভাইব আমাদের সত্যি অন স্পট দেখে খুবই ভালো লেগেছে। কেন প্যারাগ্লাইডিংও হয় আশেপাশে, তোমরা যদি চাও সেটা করতে পারো। আমাদের কাছে টাইম ছিল না আর পকেটেও একটু টাকা কম ছিল বলে আমরা আর করিনি। অন গড, তোমরা একটা টাইমের জন্য ভুলে যাবে তোমরা ইন্ডিয়ার কোন একটা স্টেটে দাঁড়িয়েছো। জায়গাটা এতটাই অসাম ছিল, পাশ দিয়ে সি সাউন্ড, তার উপর এরকম একটা প্লেস, সত্যি ভাইবটা অন্যরকমই একটা ছিল। তো আমরাও ফটোস ভিডিওস প্রচুর প্রচুর ক্লিক করি। তারপর আমরা ওখান থেকে করে নিই ব্রেকফাস্ট, নিয়ে নিই ম্যাঙ্গো মিল্কশেক, একটা হেলদি স্মুদি, একটা ক্যাপাচিনো, একটা হেলদি স্যান্ডউইচ আর মোমো। সব কিছু নিয়ে আমাদের 1200 থেকে 1500 টাকার মধ্যে বিল হয়েছিল। এখানে খাওয়া স্টার্টিং হচ্ছে 250 থেকে 300 টাকা করে। সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। ওরা এরকম সুন্দর সুন্দর কার্ডস আমাদের অফার করেছিল, আমরা তার মধ্যে থেকে একটা কার্ডস আমাদের মেমোরিজের জন্য নিয়ে আমরা ব্যাক করেছি আমাদের হোটেলে, এবং সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের ইভিনিং স্পটের উদ্দেশ্যে। ওয়ার্কালা এসছি আর ওয়ার্কালা সানসেট দেখবো না, এটা তো হতেই পারে না। তো পৌঁছে গেছিলাম আমরা ওয়ার্কালার ক্লিপে সানসেট উপভোগ করতে। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। তো আজকে আমরা চলে এসেছি ওয়ার্কালার বিচে। তো আমি বিচেই আছি, আমি বিচে সানসেট দেখতে এসেছি। অলরেডি সানসেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা। এটা হচ্ছে সি অ্যান্ড এদিকটা হচ্ছে ব্যাক ওয়াটার, পেছনে রয়েছে ব্যাক ওয়াটার। তো এরকম দৃশ্য দেখাটা খুবই লাইক লাকের ব্যাপার যে একদিকে ব্যাক ওয়াটার আর আরেকদিকে সি। একটা সুন্দর সানসেট ভিউর মধ্যে দিয়ে আমাদের ওয়ার্কালার ইভিনিংয়ের জার্নি এখানেই দিয়ে এন্ড হয়। আমাদের আরও কিছু ক্যাফে এক্সপ্লোর করা বাকি ছিল, তাই আমরা প্রথমেই চলে যাই দার্জিলিং ক্যাফেতে। আমি আগেই বলেছিলাম ওয়ার্কালার প্রতিটা ক্যাফেতেই এরকম ভাইব, ফুড, লাইভ মিউজিক, অ্যাম্বিয়েন্স তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের মতো লিস্টেড ক্যাফেতে এক্সপ্লোর করতেই পারো। এটা আমাদের ওয়ান অফ দি লিস্টেড ক্যাফের মধ্যে একটা ছিল। তো আমরা এখান থেকে পিৎজা ট্রাই করে নিয়ে আমাদের স্কুটির জমা দিতে হতো, তাই আমরা চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা ওয়াকিং ডিস্টেন্সে চলে যাই আমাদের লাস্ট ক্যাফেতে, ক্যাফে ইটালিনিওতে, যেখান থেকে আমরা ডিনার করে নিই। গুড মর্নিং, গুড মর্নিং। সো আজ আমাদের লাস্ট ডে ইন কেরালা, অলসো ইন ওয়ার্কালা। আমি কালকে বলেছিলাম যে আমরা আরেকটা জায়গায় যাব, সেখানে স্টে এর কোনো ব্যাপার নেই। আমাদের যদি আজকে 7টায় ট্রেন আছে, সো আমরা ডাইরেক্টলি বেরিয়ে যাব। বাট ওই জায়গাটা না ঘুরে গেলে তো সবকিছু মিসই হয়ে যাবে। তো আমরা পদ্মাস্বামী টেম্পলের কাছে যাব, যেটা বলা হয় নট অনলি কেরালা, পুরো ইন্ডিয়াতে সব থেকে বড় বিষ্ণু মন্দির, যেটাকে একবারে বিশ্বদেবে দর্শন করা যায় না, তাকে 3টে দরজা দিয়ে দেখতে হয়। সো উই আর সো মাচ এক্সাইটেড কি কেরালা এসে আমি লর্ড বিষ্ণুকে দেখবো না, এটা হতেই পারে না। তো তুমি দেখতেই পাচ্ছ একদম আমরা আউটফিটে রেডি, আর আমার টিমও সেম, সবাই আজ আমরা শাড়ি পরেছি। তো ইয়া, উই আর এক্সাইটেড এন্ড অলসো স্যাড কি আমাদের জার্নি এখানে শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট টাইম আমার পেছনে বিচ দেখতে। আজ আমি পুরো মালয়ালিস গার্লসদের মতো রেডি, ভাবছি বিয়ে টিয়ে করে এখানেই সেটেল হয়ে যাব। জায়গাটাও খুব সুন্দর, কি বলো? যাই হোক, জোকসা পার্ট, আমরা যে টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে অবশ্যই এথনিক ওয়্যারটা খুবই দরকার। মেয়েরা শাড়ি এবং ছেলেরা সাউথ ইন্ডিয়ান ধুতিতে। আজ ওয়েদারটা খুবই ছিল সানি। তোমাদের মন্দিরে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মন্দিরে দুটো টাইমিং রয়েছে, একটা রয়েছে 11:30 অবধি,
সকাল 1টা আছে বিকেল 4টে থেকে খোলা। তো তোমাদের যাদের মনে হবে সেম ডেতে ট্রেন রয়েছে তারা কিন্তু অবশ্যই রিস্ক নিও না, আর্লি মর্নিং 6টা থেকে 7টার মধ্যে মন্দিরে ঢুকে যাওয়ার চেষ্টা করো। তো আমরাও তাই করেছিলাম, তাই আমরা দর্শন করতে পেরেছিলাম লর্ড বিষ্ণুকে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে যাই পদ্মাস্বামী টেম্পলে। কেরালায় আছে ওদের এই ফেমাস ট্রেডিশন ফলো করবো না এটা হতে পারে নাকি। তো আমরা দুই বন্ধু একের পর মাথায় গাজরা লাগিয়ে রেডি হয়ে যাই। তো আমরা চলে যাই মন্দিরের উদ্দেশ্যে, যেখানে আমি ফটো ভিডিওস তোমাদের প্রোভাইড করতে পারিনি বিকজ ওটা অ্যালাউ ছিল না। বাট তোমরা কিন্তু তোমাদের আইটিনারিতে পদ্মাস্বামী টেম্পলটা রাখতে ভুলো না। বিষ্ণু দর্শন করলাম, আর আমি আমার আরাধ্যকে দর্শন না করে বাড়ি ফিরবো কী করে। তো পৌঁছে গেলাম আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান আজিমালা শিবা টেম্পলে। এত দূর এসে তোমরা যদি আজিমালা ভিজিট না করো তাহলে সত্যি তোমাদের জার্নি অসম্পূর্ণই রয়ে যাবে। তো অবশ্যই তোমরা আসলে এটা ভিজিট করতে ভুলো না। এই শিবের টেম্পলের নিচে একটা গুহা রয়েছে যেখানে এন্ট্রি ফিস পার পারসন 100 রুপিস করে পড়েছে, যেটার ভেতরে খুব সুন্দর হস্তশিল্পের কাজ রয়েছে। ফটোস ভিডিওস অ্যালাউ নেই বলে আমি ভিডিও ফটো করতে পারিনি। তোমরা কিন্তু ওটা ভিজিট করতে অবশ্যই ভুলো না। এখানেই দি এন্ড হয় আমাদের কেরালার জার্নি। আমরা বেরিয়ে পড়ি ট্রেনের উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ট্রাভেল উইথ মিষ্টি মেয়ের সাথে থাকার জন্য। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আগে আরও এরকম এক্সাইটিং ট্রাভেল ভিডিও দেখার জন্য স্টে টু উইথ মি। টাটা। বাজে 6:30, আমরা আবার চলে এসেছি আমাদের সেম স্পটে। আমাদের কেরালা ট্রিপ এন্ড, আর আমরা আবার কি ব্যাক করবে টু কলকাতা যেটার বাড়ি, এন্ড আবার সেই এত ভয় হাসানের জিন্দিগি শুরু। ইয়েস, আমাদের কেরালা ট্রিপ, কেরালা ট্রিপ দি এন্ড, এন্ড we are ready for next ইন্টারন্যাশনাল